আমার স্নেহের দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং ভাই বোনকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আমি এই ভিডিওতে 2022 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের 2021-22-এর 185 নম্বর পেজের ইতিহাসের যে এমসিকিউ এসএকিউ প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক কমেন্ট ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। আমার ইতিহাসের আগের পেজগুলির ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নাও। ওকে, আলোচনা শুরু করছি। বিভাগ ক দাগে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে, ট্র্যাভেলিয়নকে, থুকিডিসিসকে, এইচ কারকে? সঠিক উত্তরটি হলো অপশান কতে হেরোডোটাসকে। এরপরে 1.2 দাগে নতুন সামাজিক ইতিহাস চর্চার আলোচ্য বিষয় হল রাজা ও রাজবংশ, অভিজাত ও জমিদার, কৃষক ও শ্রমিক, সাধারণ মানুষ। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে সাধারণ মানুষ। 1.3 দাগে লেটার্স ফ্রম ফাদার টু হিজ ডটার গ্রন্থটির হিন্দি অনুবাদ করেন খুশবন্ত সিং, কৃষ্ণন চন্দন, মুন্সী প্রেমচাঁদ, নারায়ণী গুপ্তা। সঠিক উত্তরটি হলো অপশান গতে মুন্সী প্রেমচাঁদ। 1.4 দাগে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়, সোমপ্রকাশ পত্রিকায়, বঙ্গদর্শন পত্রিকায়, দেশ পত্রিকায়। সঠিক উত্তরটি হলো অপশান কতে প্রবাসী পত্রিকায়। 1.5 দাগে হুতুম পেঁচার নকশা রচয়িতা ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উমেশচন্দ্র দত্ত, কালীপ্রসন্ন সিংহ, হরিনাথ মজুমদার। সঠিক উত্তরটি হলো অপশান গতে কালীপ্রসন্ন সিংহ। এরপরে 1.6 দাগে ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় উডের ডেসপ্যাচকে, মেকলে মিনিটকে, চার্টার আইনকে, হান্টার কমিশনের রিপোর্টকে? সঠিক উত্তরটি হলো অপশান কতে উডের ডেসপ্যাচকে। 1.7 দাগে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, ডিরোজিও, উইলিয়াম বেন্টিং, রাধাকান্ত দেব। সঠিক উত্তরটি হলো অপশান খতে ডিরোজিও। এরপরে 1.8 দাগে নব্য বেদান্ত এর প্রবর্তক হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, বিজয়কৃষ্ণ গোস্বামী, কেশবচন্দ্র সেন, স্বামী বিবেকানন্দ। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে স্বামী বিবেকানন্দ। এরপরে 1.9 দাগে বাংলার প্রথম উপজাতি বিদ্রোহ হল চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা সমাজে, কোল সমাজে। সরি একটু ভুল বলা হয়েছে। বাংলার প্রথম উপজাতি বিদ্রোহ হল চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। সঠিক উত্তরটি হলো অপশান কতে চুয়ার বিদ্রোহ। 1.10 দাগে খুদকাঠি প্রথা প্রচলিত ছিল সাঁওতাল সমাজে, মুন্ডা সমাজে, কোল সমাজে, ভীর সমাজে। সঠিক উত্তরটি হলো অপশান খতে মুন্ডা সমাজে। এরপরে 1.11 দাগে যে উপন্যাস থেকে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কথা জানা যায় আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী, দেবী চৌধুরী রানী, গোরা। সঠিক উত্তরটি হলো অপশান কতে আনন্দমঠ উপন্যাসে বা আনন্দমঠে। এরপরে 1.12 দাগে বাঁশের কেল্লা তৈরি করেছিলেন শরীয়তুল্লাহ, দুদু মিয়া, নোয়া মিয়া, তিতুমির। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে তিতুমির। এরপরে 1.11 দাগে মিরাটে সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল 29 মার্চ 1857 খ্রিস্টাব্দে, 10 মে 1857 খ্রিস্টাব্দে, 11 মে 1857 খ্রিস্টাব্দে, 30 মে 1857 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশান খতে 10 মে 1857 খ্রিস্টাব্দে। এরপরে 1.14 দাগে ভারতে প্রথম ভাইসরয় ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড কার্জন। সঠিক উত্তরটি হলো অপশান গতে লর্ড ক্যানিং। এরপরে 1.15 দাগে ভারত সভা কর্তৃক পরিচালিত প্রথম রাজনৈতিক আন্দোলনটি হলো সিভিল সার্ভিস পরীক্ষা সংক্রান্ত, ইলবার্ট বিলের সমর্থনে, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন বাতিলের দাবিতে,
প্রজাসত্ব আইন প্রবর্তনের দাবিতে। সঠিক উত্তরটি হলো অপশান কতে সিভিল সার্ভিস পরীক্ষা সংক্রান্ত। 1.16 দাগে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা শ্রেষ্ঠ চিত্রটি হলো খলব্রাহ্মণ, প্রচণ্ড মমতা, জাতাসুর, ভারত মাতা। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে ভারত মাতা। 1.17 দাগে ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করে ইংরেজরা, ফরাসিরা, পর্তুগিজরা, ওলন্দাজরা। সঠিক উত্তরটি হলো অপশান গতে পর্তুগিজরা। 1.18 দাগে প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা গঙ্গাকিশোর ভট্টাচার্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, ঈশ্বরচন্দ্র গুপ্ত। সঠিক উত্তরটি হলো অপশান কতে গঙ্গাকিশোর ভট্টাচার্য। 1.19 দাগে কোন প্রতিষ্ঠানকে গোল দিঘির গোলামখানা বলে ব্যঙ্গ করা হতো? জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট, কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়। সঠিক উত্তরটি হলো অপশান গতে কলকাতা বিশ্ববিদ্যালয়। এরপরে 1.20 দাগে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন 1901 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে, 1951 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশান গতে 1921 খ্রিস্টাব্দে। এরপরে বিভাগ ক্ষয়ে 2 দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2-1 দাগে একটি বাক্যে উত্তর দাও। 2.1 দাগে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি? সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম হলো জীবনের ঝরাপাতা। 2.1 দাগে আলেকজান্ডার ডাফ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? আলেকজান্ডার ডাফ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট, যা বর্তমানে স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত। 2.1 দাগে ধরতী আবা নামে কে পরিচিত ছিলেন? ধরতী আবা নামে পরিচিত ছিলেন বিরসা মুন্ডা। 2.1 দাগে জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়? জাতীয় শিক্ষা পরিষদ 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এরপরে উপবিভাগ 2-2 দাগে ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2 দাগে ভারতে প্রথম রাজনীতি পত্রিকা হল সোমপ্রকাশ। সত্য বা ঠিক লিখবে তোমরা, ঠিক। 2.2 দাগে ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ভুল। 2.2 দাগে কার্ল মার্কস মহাবিদ্রোহ 1857 খ্রিস্টাব্দকে সামন্ত বিদ্রোহ বলেছিলেন। ভুল। 2.2 দাগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয় বইটি প্রথম প্রকাশিত হয় 1855 খ্রিস্টাব্দে। ঠিক। এরপরে উপবিভাগ 2-3 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলা। ক স্তম্ভে রয়েছে ইলবার্ট বিল, বেঙ্গল গেজেট, গোরা, ছেলেদের রামায়ণ। খ স্তম্ভে রয়েছে অগাস্টা হিকি, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, লর্ড রিপন, রবীন্দ্রনাথ ঠাকুর। ক স্তম্ভে ইলবার্ট বিলের সঙ্গে খ স্তম্ভে গয়ে লর্ড রিপন। এরপরে ক স্তম্ভে বেঙ্গল গেজেটের সঙ্গে ক স্তম্ভে 1 নম্বরে অগাস্টা হিকি। ক স্তম্ভে গোরার সঙ্গে খ স্তম্ভে ঘয়ে রবীন্দ্রনাথ ঠাকুর। আর ক স্তম্ভে ছেলেদের রামায়ণের সঙ্গে খ স্তম্ভে ক্ষয়ের দাগে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এরপরে উপবিভাগ 2.5 দাগে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.5 দাগে বিবৃতি আত্মজীবনী ও স্মৃতিকথা আধুনিক ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ উপাদান। ব্যাখ্যা 1 এগুলি থেকে লেখকের ব্যক্তিগত জীবনের কথা জানা যায়। ব্যাখ্যা 2 এগুলিতে বর্ণিত তথ্য সম্পূর্ণরূপে সত্য। ব্যাখ্যা 3 এগুলি থেকে সমসাময়িক কালের বহু তথ্য পাওয়া যায়। তাহলে সঠিক উত্তরটি হলো ব্যাখ্যা নম্বর 3 এগুলি থেকে সমসাময়িক কালের বহু তথ্য পাওয়া যায়। এরপরে 2.5 দাগে বিবৃতি রাজা রামমোহন রায় লর্ড হার্মস্টকে পত্র প্রেরণ করেছিলেন। ব্যাখ্যা 1 সতীদাহ প্রথা বন্ধ করার জন্য। ব্যাখ্যা 2 ভারতে দেশীয় শিক্ষা বিস্তারের উদ্যোগী হওয়ার জন্য। ব্যাখ্যা 3 ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগী হওয়ার জন্য।
তাহলে সঠিক ব্যাখ্যাটি হলো ব্যাখ্যা নম্বর 3, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগী হওয়ার জন্য। এরপরে 2.5-3 দাগে বিবৃতি রয়েছে 1878 খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন পাস হয়। ব্যাখ্যা একে অরণ্যে বসবাসকারী উপজাতির মানুষদের অরণ্যের অধিকারের অবলুপ্তি ঘটিয়ে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠা করা। ব্যাখ্যা 2, এই আইনের মধ্য দিয়ে বন্যপ্রাণী ও পরিবেশে ভারসাম্য রক্ষা করতে চেয়েছিল। ব্যাখ্যা 3, এই আইনের মধ্য দিয়ে ব্রিটিশরা অরণ্য ধ্বংস করে কাঠ রপ্তানি শুরু করেছিল। এখানে সঠিক ব্যাখ্যাটি হলো ব্যাখ্যা 1 নম্বরে, অরণ্যের বসবাসকারী উপজাতিতে মানুষদের অরণ্যের অধিকারের অবলুপ্তি ঘটিয়ে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠা করা। এরপরে 2.5-4 দাগে বিবৃতি রয়েছে ভারতে 19 শতকে বিকল্প শিক্ষানীতির উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। ব্যাখ্যা একে পাশ্চাত্য শিক্ষার ব্যাপক প্রচার ঘটাতে। ব্যাখ্যা 2, অবহেলিত প্রাচ্য শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটাতে। ব্যাখ্যা 3, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিভিন্ন সভা সমিতি গড়ে তোলার উদ্দেশ্যে। তাহলে সঠিক ব্যাখ্যাটি হলো ব্যাখ্যা 1 নম্বরে, পাশ্চাত্য শিক্ষার ব্যাপক প্রসার ঘটাতে। তাহলে তোমরা 185 নম্বর পেজে ইতিহাসের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক কমেন্ট ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।